আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি এই দেখছেন যে কর্মীরা চারিদিকে পতাকা লাগানো থেকে শুরু করে লোকজন কিভাবে আসবে তার ব্যবস্থা, বাসের, ছোটো গাড়ি, সমস্ত কিছু আমাদের নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত কিছু আয়োজন চলছে এবং প্রশাসনের পক্ষ থেকেও নানা রকম নিরাপত্তা ওদের যে প্রসেস আছে সেই সকল মেটাল ডিটেক্টর দিয়ে আরে চেকিং আরে করছে, এ সকল চলছে। আর মুখ্যমন্ত্রী 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল, তখন এসেছিল। 15 বছর পর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম আসছে। তার জন্য এলাকার মানুষ মুখিয়ে আছে যে মাননীয় কী বক্তব্য দেয় আমাদের কর্মীদেরকে এবং সাধারণ জনগণের পক্ষে কি বার্তা দেয়, সেদিকে সাধারণ মানুষও তাকিয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে ওনাদের যে ধরনের সিস্টেম আছে ধরুন, সে সকল প্রসেসগুলো করা হচ্ছে। ওনারা মেটাল ডিটেক্টর দিয়ে ধরুন স্টেজের চারিপাশ এবং এলাকায় যে সমস্ত নিরাপত্তা আছে ওরা নিজের মতন করে ওদের কাজ ওনারা করছেন। হ্যাঁ, অবশ্যই ওরা নিরাপত্তায় ঘিরে নিয়েছে, কাল থেকে নিয়ে নিয়েছে। হেলিপ্যাড তৈরি হয়ে গেছে এবং হেলিপ্যাডে ওরা মহড়াও হয়ে গেছে। হেলিপ্যাড একবার ট্রায়াল নিয়েছে, আবার আজকে একটা আসার কথা আছে, এখনও পর্যন্ত আসেনি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকেও যাবে। এবারে জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত, কারণ আমরা লোকসভাতে আমরা পিছিয়ে ছিলাম, তাই লোকসভায় আমরা ঘুরিয়ে এলাকায় আমরা জমি পুনরায় উদ্ধার করেছি, খাড়া জমি, ঠিক আছে। তো বিধানসভায় এটা আমরা 100% জিতবো এই আশাবাদী, কারণ দলীয় ভোট ক্যান্ডিডেট এখানে ফ্যাক্টর নয়, মমতা ব্যানার্জির সিম্বল এবং মমতা ব্যানার্জির ছবি দেখে ভোট। আবার দেখবে কাজ